মফিজ কই রে চাচা কি গো বেল বাজে 12টা কামের নামে নাই কোনো কাজ কাজ নাই বেল বাজে কয়টা 12টা বাজে কাজ করবি কখন কি করব নভেম্বর বাজে এরকম করলে কি কাজ হইব পুরা কোথাল কাজ আছে রহিম জি ভাই আমি কাজে যেতে একটু পরে খাবার হলে খাবারটা লয়ে যাইছি কাজে আচ্ছা ভাই আমার বাড়ির সামনে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এসব কি হইতাছে নাই যে আমার জমি এই জমি তো আমদার এই জমিটা আমরা প্রতি বছর করে খাই আপনারা এখানে কি কথা বলেন কতদিন তোমরা আছি এখন আমার তোমার বাবাই আমার টাকার উপরে তোমার জমি বন্ধক দিয়ে গেছে আমার কাছে চাচা আপনারা তো জমিটা দিয়ে গেছেন আব্বা তো আমাদের কাছে কিছু কইছেন না মনে হয় তোমার বাবার মনও নাই তাল্লাই কইছেন না চাচা না এই জমি দিব না এই জমি আছে কাজ করতে দিব না তুই দিবি আর না দিতে তা তোর বাবা আমার কাছে দিয়ে দিয়েছে আল আচ্ছা কিন্তু চাচা চাচা বাবা করিম ভাই কাজে লাগিয়া ভাই ভাই কুনানো ভাই আপনি মুরব্বী মানুষ ঝগড়া বিবাদ করে লাভ নাই আমরা বিকালে সবাই বুঝবো এটা আচ্ছা ঠিক আছে এগুলা কোথাল দাও ভাই তুমি বাড়ি যাও বিকালে যেতে স্যার চো কি হইছে আরে রহিম ভাই কাজে লাগছে ওই রহিমের আমি দেখালাম দেখলাম আমি লাগছি পরে কয় আমার মারি টাকা দিয়া পরে কত লোক আসছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম অবস্থা কই দিছেন 3000 টাকা সাক্ষী রাখে নাজমুল ভাই আচ্ছা চলো জজা সাক্ষী নাকি হয়ে গেছো ছবি থেকে দিতে রহিম ভাই আছে না আর আবুল চাচা তারা জমি নিয়ে গেছে আচ্ছা তো বালাম সাক্ষীটা দিও ঠিক আছে ঠিক আছে কিতাবা আবুল চাচা কি বিষয়টা আইছিলাম একটা যে জায়গা নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে আমার বাড়িতে আর আমার চ ওইটা নিয়ে একটু আইছিলাম সেটা একটু ভালো দিয়ে বলে চিন্তাই করো না আবুল চাচা আমি তো আসছি ঠিক আছে তাহলে মফিজ দুইটা চা নিয়ে আও যাও আচ্ছা চা খাই নাজমুল সবাই যাও তো মফিজ একটা চা নো মেম্বার সাহেব শুরু করি কিসেরটা যাতে আমার পক্ষে আয় একটু দেখে ঠিক আছে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কি হলো
আমরা জমিটা যে আছে না, জমিটার লইয়া আবুল চাচার সঙ্গে আমরা কাজ আছি, তোমরা কিন্তু হইছে। চাচার সাথে কি দাঁড়াতে পারে করবেটা বিকালে বিচার হইব তোর সাথে তুই আইস যে যাও, ঠিক আছে। আপনারটা মানছি। সবাই সবাই তো মোটামুটি আইছি এই বিচার কাজ শুরু করি ঠিক আছে। আরে বাবা সাহেব, এত সাহাবাদি যা, এরা বেশি হয় না, মিলাই এত লাইন। ঠিক আছে, মিলাই লাইন। তো শুনে লাই দাদা বুঝলেন কিতা হইছে? তো মেম্বার সাহেব, ওই জমিটা নিয়ে সমস্যা জৈন বড় ভাইয়ে আমার কাছ থেকে মানে কিছু টাকা ধার নিয়েছিল, পরে এই যে মরার আগে আমার কাছে জমি বন্ধক দিয়ে গেছে টাকার উপরে আর কি। ওই তারপর মরার সময় আমার বাতিজারে পয়সা নিয়ে, ওই এটা নিয়ে সমস্যা আর কি। আমার কাছে কাগজও আছে, চাইলে আপনারা কাগজও দেখতে পারেন। কাগজ তো আবুল চাচার নামে। তোর ভাই তো লেখাপড়া জানে, তার দিয়ে করা। জমিয়া ফরো, ওয়া ফরো। আমি বাবুল মিয়া, ছোট ভাই আবুলের কাছ থেকে 10,000 টাকা ধার নিলাম। টাকা পরিশোধ করতে না পারিলে আমার 30 শতক ধান ক্ষেত দিতে বাধ্য থাকিব। উপরে উল্লেখিত বিষয়টি সজ্ঞানে বুঝিয়া টিপসই করিলাম। সব তো ঠিকই আছে, বুঝছো? জমি তো আবুল চাচার নামে, ঝগড়া কিনা কিনালো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ আমি বিচার আছি, একটু বড় বন্ধু মনি। খুব মেম্বার সাহেব সকাল গেলাম কাজ কোদাল কোদাল লইয়া, তাড়াতাড়ি গিয়া দেখি মফিসে লইয়া যে আমার আমার ভিতরে কাজ করতে। তাই না তো প্রমাণ দেখাইছু, তাই না? চাচারে আমি নিষেধ দেওয়ার পরে চাচা আমার আইসুন কোদাল দিয়ে মারবার লাগি। আরে না, এই বাতি আমার বাতি যাইছে আমার প্রতি কোদাল দিয়ে মারবার লাগি। আমার সাক্ষী আছে, সাক্ষী আছে, তারা আমরা সাক্ষী দিকে জানি না কিতা নাম্বার সাহেব। তোমরা বসো, তোমরা বসো। আচ্ছা সাক্ষী দাও। কিতা হইছে ঘটনা? আমি গেছিলাম আমার গরুর লিগে গরুর ঘাস খাওয়াইতে, আর আমি দেখলাম যে তারা চাষাবাদি যা ঝগড়া করতেছে। পরে আমি যাইছি তাড়াতাড়ি আইসি ঝগড়া ফিরানি লাগিয়া, দেখলাম যে বাতি জ্বালাতে একটা কুদাল। এই বেটা, আমার হাতে কোনো কোদাল ছিল না। না তোমার হাতে কুদাল ছিল। এই বেটা বউ, বেটা আমরা শুনতেছি না। আচ্ছা তাই না যারা হয় আবুল চাচা, আমরা তাহলে বুঝলাম, তুমি শুনো। তো শোনো, কাগজের বেতন আমরা যাইতে তোমার আমরা একটা অবশ্যই বুঝছি যে কিতা হন যায় না। বলতে আপনি শুনুন, তারা 1 বছরের টাইম দিব, 1 বছরের ভিতরে সম্পূর্ণ টাই তারে জমি তারা, আর যদি নাই তারে জমি আপনার মানছেন নি? আমি তো মানছি, অন্য আপনি মানছেন? আমি মানছি। আচ্ছা তাহলে এটাই পালা বিচার। 1 বছর তোমরা টাইম, 1 বছর তোমরা টাকা লাগিও। আপনার কাগজ রাখুন, আপনার কাগজ চাচারা মারবার লাগি যাও যাবে না। আচ্ছা কথা আছে, খেয়াল কথা। আচ্ছা এই বাবা আচ্ছা মাফ করে সময় নুটি এই যাও যাই কি একটা কি মনে রাখো না দেখো কথা আমার লাগে। মেম্বার সাহেব, ওই যে জমিটা ভাবতেছি এই জমির মধ্যে একটা কারখানা তৈরি করবো। এটা তো ভালো হতে, তো কি বলেন আপনি? ভালোই। ভালোই হবে নি? তাহলে যেটা
এই পরিকল্পনা করছি, এটা আপাতত কারখানায় তৈরি হইব, ঠিক আছে? তো মেম্বার সাহেব, যে নতুন সবজি চাষ করছিলাম, তো কিছু সবজি নিয়ে যাই। না না, সবজি লাগবে না। আরে এই যে কয়েকটা সবজি আনো মেম্বার সাহেব। আরে লাগবে না। অনেক সুস্বাদু সবজি, খাইলে অনেক টেস্ট পাইবেন। না লাগবে। আচ্ছা তোমরা লই আইছো কি? আরে সবজি টাটকা সবজি বাসায় নিয়ে পাক করে খাইবেন, অনেক সুস্বাদু। চাচা, তোমার বাতি যেতে 21 সময় নিচে, তুমি কি মনে হয় টাকা দিতে পারবো? আরে আমার বাতিটা এক বছর কেন 10 বছরও দিতে পারতেন না। জয়েন তোমার বাতি যদি টাকা নিয়ে আসে, তাহলে তুমি কি করবে? আর এটা কল্পনাই করো না, টাকা যে নিয়ে আইবো। চ আমার বাতিটা 10,000 টাকা জোগাইতে অনেক বছর যাইব, বুঝছেন? যদি নিয়ে আসে, না 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 না, এটা সম্ভবিত না, তো এটা সম্ভবিত। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছো? এই তো কাম করতেছি, এত কাজ করতেছো? কি কি কাজ দিটা? এই মূলা আর কি ভালো হয়েছে না? জি ভালো হইছে। আচ্ছা ঠিক আছে। তো তোমরা বিচারে কি অবস্থা? বিচার তো মেম্বার সাহেব করছে, তারপর কি হয়েছে? যে জমিটা এই জমিটা তো আম ধরুই, তো আবহাওয়া কাগজ দেয় দলিল দেয়। আচ্ছা আচ্ছা, তো বিচারের কি সমাধান এলো? মেম্বার সাহেব কইছে 1 বছর সময় দিচ্ছে, আমার 1 বছরের ভিতরে 10,000 টাকা যদি না দিতে পারি, আবুল চাচারে আবুল জমি নিয়ে আনি। মানে চেয়ারম্যান আপনি কোনছেন দিনে কাটতে খাই, সারাদিন মাঠে কাজ করে খাই, 10,000 টাকা দিও আমার সম্ভব না। তাই তো, আচ্ছা আচ্ছা, আবুল চাচার কাজটা করা উচিত হইল না। ঠিক আছে, আচ্ছা আমি দেখবো। এখন কি তুমি কি টাকা দিতে পারবা 1 বছরের মধ্যে? না চেয়ারম্যান সাহেব আমার পক্ষে সম্ভব না। তাহলে কি করবা? তো জমি তো ছুটাইতে পারতা না। কি করবো, গরিব বেশি জমি। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, আর সময় তো 1 বছর আছে, ওর মধ্যে কাজ কাম করো, ক্ষেতের কাজ কাম করো, ঠিক আছে? আর টেকা তো 1 বছর যদি না মিলাইতে পারো, আমি আসি, সমস্যা নাই। তুমি আমার কাছ থেকে বছর পুরানো হওয়ার আগেই টেকাটা নিবা। চেয়ারম্যান সাহেব আমার কাছে দোয়া করেন আপনি। আরে না না, আমি বাতি যা, ভালোবাসা বুকে, ভালোবাসা বুকে বুকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব টিয়াটা দিলে ভালো হতো না? টেকা 1 বছর হয়ে গেছে? যে 1 বছর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দিতেছি। এই নাও, এখানে 10,000 টাকা আছে। আজকে বিকালে জি তোমার চাচারে দিয়া দলিলটা আনবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো যাও, আমি আসসালামু একটু আলাইকুম। কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা 1 বছর তো হয়ে গেছে, চাচা আপনি টিয়াটা নিয়ে আমরা তুলে দেবেন। তুই কত টাকা পাই থেকে পাইতে কাম করে আনছি। শুরু করছ? যে না শুরু করতাম গেলে খেতে। আচ্ছা আচ্ছা, যা দলিল দিব না।
5000 টাকা না শুরু করে দিন চাচা ধরুন কাম করে আনছি দেখ বেটা গতকাল রাতে আমার ঘরে চুরি হয়েছে টাকা তুই চুরি করে আনছস তোর টাকাও দেবো না জমি দেবো না ওই দলিল দেবো যা আমার দলিল না দিলে আমি চেয়ারম্যানের কাছে যাবো না লিস্টিয়া যা যা সেখানে তুই যেখানে মন তোর এখানে যা আমি জমি দিব ওই দলিল দেবো না কি তোমার চাচা কি দলিল দিছে না দিছে না চাচার দ্বারা আমি গেছি 10000 টাকা লইয়া স্যার আমার টাকা রেখে দিছে দলিল দিছে না আচ্ছা সে বলে নাকি আমি এর বাড়ি থেকে টাকা শুরু করে আনছি মানে পরে আমার দিছে না দলিল কই তো যা কাতার দিতে তুমি কি খাই গেছো নাকি জি আমার সাক্ষী এর তাহলে কাজ করো সবাই ডাকো গ্রামের সবাই ডাকো বিকাল বিচার দলা করো তো মেম্বার সাহেব আবুল চাচার বিচারটা ওইটা তো শুনলাম আপনি বিচারটা করে দিচ্ছেন যাক ওইটা তো আমিও শুনছিলাম তো বিচারের তো কথা ছিল 1 বছর পরে টাকাটা দিলে ঠিক আছে তাহলে চাচা জমির কাগজটা তারে দিয়ে দিব ঠিক আছে জমির প্রতি কোনো দাবি থাকতো না তো আপনারাই দিচ্ছিলেন তাই নাকি তো এখন তো আমার কাছে নালিশ গেল আপনি কি শুনছেন না আমি তো তাহলে কি আপনার উপরে কি ভরসা নাই নাকি আপনি একজন ওয়ার্ডের মেম্বার আপনারা তো সরাসরি আমার দ্বারা চলে আয়া বিচার তাহলে কি আপনারা কি মানে সুষ্ঠু বিচার করতে পারেন না নাকি বুঝলাম না তো বললামই তাহলে সুষ্ঠু বিচার করলে তো এরকম একটা নালিশ সরাসরি আমার কাছে যেত না অবশ্য আপনার কানে যাইতো আচ্ছা যাক এখন যা হওয়ার হয়েছে তো যেহেতু আমরা আজকে আইছি বিচারটা একদম সুষ্ঠু সমাধান হইতো ঠিক আছে বাবু চাচা আপনার তো বুঝলাম না একজন মুরব্বী মানুষ গ্রামের মোটামুটি ভালো একজন মান্যতা করে আমরাও আপনারা সম্মান করি কিন্তু আপনি কার্যকলাপে তো মনে হলো যে এগুলো ভালো টিকতেছে না আচ্ছা চাচা বাতি যাও ঠিক আছে আসলে আমরা এখানে নীলায়তল জন্য আসছি না আজকে আমরা আসছি ন্যায় বিচার করার জন্য আপনি চাচা সে বাতিজা ওইটা দেখুন আজকে আমি এখানে আসছি তার আর আপনার সমস্যাটা সমাধান করার জন্য ঠিক আছে অ্যাটাক দি প্রবলেম নট দি পারসন সমস্যাকে আক্রমণ করো ব্যক্তিকে নয় ঠিক আছে আজকে আমরা সমস্যা আক্রমণ করবো ব্যক্তি না আপনিও না তারও না তাইলে ঠিক আছে এখন বক্তব্যটা শুনি ঠিক আছে তাইলে বাতিজার কাছ থেকে শুনুন আচ্ছা বাতিজা দাঁড়াও গত বছরের কথা আছিল আমি 1 বছরে 10,000 টাকা দিমু চাচারে চাচা আমার দলিলটা দিলাই মানে চাচার আমি টাকা লয়ে গেছি চাচা টাকা রেখে দিছে আমার দলিলও দিছে না আচ্ছা চাচা বলেন নাকি লাস্ট টাইম নাকি চাচার বাড়ি থেকে টাকা চুরি করছে আচ্ছা ঠিক আছে চাচারে জিজ্ঞেস করি জি করুন না না আমি কথা কইছি নে কথা কইছেন না টাকা রাখছো টাকা রাখছি না টাকা রাখছো না আচ্ছা তাহলে কিটা তুমি কি বানায় কইতাছো এগুলা জি না আমার সাক্ষী আছে স্যার সাক্ষী আছে জি আমার গত রাতে আমার ঘরে চুরি হয়েছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে রহিম যা যা বললো তা কি সত্যি তুমি কি উপস্থিত ছিলা জি আমি আপনার মশাই আচ্ছা তাহলে কি তা বলছো সব না আমার গত রাতে তো আমার ঘরে চুরি হয়েছে তো আমার বাতি যায় চুরি করছে আমি আমার টাকা নিয়ে আইছি আমার বাতি আমি জমিনের টাকা নিয়েছি একটু আগে আপনি বললেন টাকাটা আপনার ঘর থেকে চুরি হয়েছে আর এবং আপনি 1 টাকাও তার কাছ থেকে নিয়েছেন না এখন আপনি নিজের মুখে স্বীকার করলেন যে টাকাটা আপনার ঘরে চুরি হয়েছে তাই বিদায় তার কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছেন জমিটা নিচ্ছেন না টাকাটা খেয়ে দিচ্ছে জানেন আপনি জানেন এটা আমার টাকা আমি আনছি আমি তো খেয়ে দিছে এটা আমি জানি না আমার টাকা আমি আনছি আজ সকালে তারে আমি 10,000 টাকা দিছি আজ সকালে শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য
আপনি যে একটু এলাকার মধ্যে মানে সরাই ছিড়ে আছেন, লিঙ্ক আছে আপনার, এটা বুঝতে পারছি বিদায়। জানি ও 5 বছরও 10,000 টাকা দিতে পারতো না, তাই বিদায় আপনার সব অপকর্মগুলা তুলে ধরার জন্য তারে আমি 10,000 টাকা দিছি আজকে সকালে, এবং তারে আমি নিজেই পাঠাইছি যে বিকালে যাবি, আজকে বিকালে গিয়া টাকাটা দিবে তো সাসারে, পরেরটা আমি বুঝবো। তুমি মুরব্বী বেটা ইয়া ইলান করছো চাচা, এটা তো ঠিক না। তাহলে কি এগুলা কি ঠিক? না না ঠিক না তো। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। গত বিচারে যে বিচার হয়েছিল, আমি একটা মিথ্যা কথা বলছি। কি মিথ্যা কথা শুনি? এই যে এই রহিমে যে চাচার উপরে উদার নিছি, এটা মিথ্যা কথা। চাচার পক্ষ নিয়ে আমি আর মেম্বার সাহেব পক্ষ নিছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক ওইটা যা হইবার তো হইছে, ঠিক আছে। এখন এটা কি মেম্বার সাহেব, আচ্ছা এখন যা হওয়ার তো হইছে, পরবর্তীতে যেন সুষ্ঠু বিচার পাই আমরা, ঠিক আছে? এই ধরনের অপকর্ম আপনার কাছ থেকে আমরা আশা করি না, ঠিক আছে? উনি যে আচ্ছা যাক যাক, ঠিক আছে, আর কত পারে লাভ নাই, ঠিক আছে, এখানে থাক। চেয়ারম্যান সাহেব, গত বিচারে তো রহিম একটা কথা কইতেছিল, আজ তো আমরা সবাই আছি, শুনি রাই রহিম কি কইতেছিল। ও আচ্ছা, রহিম একটা কথা কইতেছিল। আচ্ছা তাহলে আপনারা কলকাতা দিচ্ছেন না? না, কই বেলা দিছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শুনিলাই আমরা সবাই আছি যখন। আচ্ছা ঠিক আছে, তো রহিম রহিম কি বলবা শুনি। গত বিচারও একটা কথা কইতেছিলাম, কিন্তু তারা আমরা কই বেলা দিছে না। আজকে যখন সুযোগ পাইছি আমি কথাটা কইলাই। কি কইবা শুনি? মায়ের ভাই সন্তানের বেশ থাকে, কিন্তু ভালোবাসা থাকে না। ভালোবাসাটা বুকে থাকে। আচ্ছা এই বুকটাই আমি চাচা তাকে চাইছিলাম, আচ্ছা, কিন্তু তারা আমার দিছে না। আমি বুঝি নাই রে বাতিজা, যে তুই যে আমার এত ভালোবাস, তো আমি সব স্বীকার করে নিতেছি, আমি মানে দোষ করছি আমি। তো আজকে থেকে আমরার মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না। তো আগে যেরকম আমরা ছিলাম, ভাই জীবিত থাকো না, আমরা এখন এরকমই থাকবো। অন্য তোর দেখা আর যে দলিলটা সবগুলা তুই নিয়ে নে, আমরা মধ্যে আজকে থেকে কোনো ভেদাভেদ নাই। আমরা যে আগে যেরকম আসলাম এরকম থাকবো। যাই হোক, আজকের বিচারও আমরা ভালো একটা পর্যায়ে চলে এলাম। আমাদের কিছু করা লাগবে না, তারা চাষাবাদী যা নিজেরাই তারা আন্তরিকতার সহিত, ঠিক আছে, সমাধান করে দিয়েছে, ঠিক আছে। আমরা ওইটাই চাইছিলাম, আমরা চাই সমাজটা এইভাবে চলুক। মেম্বার সাহেব দেখলেন তো তার বাতিজা কি কথাটা বললো। ওই দিন যদি এই কথাটা বলতে দিতেন, তাহলে আজকে এখানে বসা লাগতো না, এইভাবে আজকে জমিন লইয়া ঝগড়াঝাটির পর্যায়ে আসতো না, ঠিক আছে? এখানে আমারও আশা লাগতো না আজকে। সে যে একটা কথা বললো যে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ থাকে, কিন্তু ভালোবাসা না, ভালোবাসাটা থেকে অন্তরে। এই কথাটা আমার জানা মতে বা আমি যতগুলো বিচার করছি, এই ধরনের কথা কোনোদিনও শুনছি না। তার কথাটা শুই না আমার এই আন্তরিকতার সাথে বলতে হয়েছে যে সে খুবই খুবই নম্র, ভদ্র এবং একটা ভালো মানুষ আমার বলতে হইতেছে। তো আবুল চাচা, মেম্বার সাহেব আর গ্রামের যারা আছেন সবাই একটা কথা বলি, আমরা চাই কারোর টেকার দিকে কারোর লোভ না দিয়া সুষ্ঠু বিচার হইতো, ঠিক আছে? যাতে আমরা সমাজের মানুষ একসাথে মিলামিশে চলতে পারি। এই ছোট্ট একটা গ্রামের মধ্যে আমরাই তো বসবাস করি, দিন গেলে রাত গেলে আমরাই তো একজনের দুঃখে সুখে থাকতাম, তাই না? এখানে আমরাই যদি একজনের দিকে হিংসা, একজনের দিকে বিদ্বেষ, এইগুলা যদি করি, তাইলে সমাজটা বেশি দিন টিকতো না, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা চাই সবাই মিলামিশা একই গ্রামে থাকতাম। এই যে দেখুন আজকে যে একটা পর্যায়ে আছে, তার মধ্যে যে একটা আন্তরিকতা আসছে, এই আন্তরিকতার চেয়ে আর কি আছে বলো দেখার মতো? আর কিছুই মেম্বার সাহেব বুঝছেন? বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেহেতু বিচার শেষ, তো সবাই মিলামিশা যাইতে আমরা। আচ্ছা আমরা সবাই একসাথে একটা কথাই কইবো, ঠিক আছে? আমাদের গ্রাম, আমাদের পরিবেশ, থাকবো সবাই মিলে মিশে।